ওকে, দেখো তাহলে আজকে আমরা দুইটা কনসেপ্ট জানবো। একটা হচ্ছে যে কার্নেল, আর একটা হচ্ছে ইমেজ। ঠিক আছে, প্রথমে আমরা একটু ইমেজ নিয়ে কথা বলি, দেন কার্নেলে চলে যাবো। Okay? এখন ইমেজ কথাটার মানে ইমেজ যে সেটটা আর কি, সেটার একটা সিনোনিম হচ্ছে যে রেঞ্জ। রেঞ্জ তো সবাই আমরা বুঝি নাকি? রেঞ্জটা কি বলো দেখি? হুম, মানে একটা ফাংশন যদি থাকে, ধরলাম এটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে বি সেট। তাহলে এফ ফাংশনটা হচ্ছে এ থেকে বিতে যাচ্ছে, তাই তো? এখন এ থেকে বিতে যদি যায়, ধরো ম্যাপিংটা হচ্ছে এরকম: ওয়ান যাচ্ছে ফোরে, তারপর ধরো টু যাচ্ছে টুতে, আবার থ্রিও যাচ্ছে টুতে। ঠিক আছে, তাহলে এখন ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে আমার এ, মানে প্রথম যে সেটটা সেটাই ডোমেইন। কোডোমেইনটা কি? কোডোমেইন হচ্ছে সেকেন্ড সেট। আর রেঞ্জ হচ্ছে যে ঠিক যতটুকুতে ম্যাপ হচ্ছে, রেঞ্জ অথবা ইমেজ সেট, সেটাই হচ্ছে আমাদের ফোর। মানে এক একটা আউটপুটকে আমরা ইমেজ বলি অনেক সময়, তবে আবার টোটাল সেটটাকেও ইমেজ ইমেজ এ বলা হয় আর কি, ওটাও ইমেজ আর কি। মানে ইমেজ বলতে আমরা রেঞ্জটাকে মেইনলি বুঝবো, যতটুকুতে আসলে অ্যাকচুয়ালি ম্যাপ হচ্ছে, এটাই হচ্ছে রেঞ্জ বা ইমেজ। নর্মালি ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ কথাটা বলা হয়, আর যখন আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনের কথা বলতেছি, এখানে ইমেজ কথাটা আমরা ইউজ করব। তাহলে কি আমাদের ইমেজটা আসলে কি ধারণা পাইছো? ইমেজ মানে কি? সোজা কথা রেঞ্জ। ঠিক আছে, সেটা হচ্ছে ইমেজ। এখন দেখো, যেমন ধরো এখানে একটা ট্রান্সফরমেশন দেখানো হয়েছে, টি অফ এক্স ওয়াই হচ্ছে মাইনাস এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই। এটা হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। এখন এইটাকে যদি আমরা ভিজুয়ালি দেখতে চাই, এইটা দেখতে এরকম হবে। তো লেফট সাইডে যে অ্যারোটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, এখানে আমরা বিভিন্ন রকম ইনপুট দিচ্ছি। এখন আগে কয়েকটা ইনপুট দিয়ে তোমাকে দেখাই। ধরো আমাকে একটা ইনপুট ইনপুট বলো তো, যে কোনো একটা। এই যে কোনো একটা ইনপুট বলো। ওয়ান টু নিবো? ওকে, ওয়ান টু নিলাম, কি আসে? ওয়ান টু নিলে কি আসে? থ্রি কমা, থ্রি কমা কি আসে? সিক্স আসে না? আচ্ছা, ধরো র্যান্ডম আরেকটা আউট ইনপুট নেই, ধরো টু থ্রি। টু থ্রি নিলে কি আসে? ফোর এইট, তাই তো? ধরো আরেকটা নিলাম যে ফোর নেগেটিভ ওয়ান, এখন কত আসে? মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ। এখন এখানে একটা মজার ব্যাপার দেখো, যেটা হচ্ছে যে আমরা যাই ইনপুট দিই না কেন, সব সময় কিন্তু ওয়াইটা হচ্ছে এক্স এর ডাবল, তাই না? তাহলে আউটপুটটা কি আসলে ওয়াই কোস টু টু এক্স লাইনকে ফলো করে না? ব্যাপারটা এরকম না? দেখো, আমি র্যান্ডম যাই ইনপুট দিই না কেন এরর মাধ্যমে, যাই দেই না কেন, এই ইনপুট গুলা কিন্তু আমার এই যে রাইট সাইডটা তো আউটপুট, এই কালো লাইন থেকে কিন্তু বের হইতে পারবে না। দেখো, আমি যতই চেষ্টা করি না কেন বিভিন্ন ডিরেকশন ইনপুট দেওয়ার, আমরা যদি টু ওয়ান দিই বা এই যে ওয়ান টু দিই, ওয়ান টু দিলে কিছু একটা আসে, তো বিভিন্ন রকম দেই না কেন, তো শেষ পর্যন্ত এই লাইনের মধ্যে থাকে। তাহলে এই লাইনটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কিন্তু টোটাল আর টু না। টোটাল যে আমাদের টু ডাইমেনশনাল যে প্লেনটা, এটা কিন্তু টোটালটা কিন্তু রেঞ্জ না। রেঞ্জ হচ্ছে শুধুমাত্র এই লাইনটা। ঠিক আছে, শুধুমাত্র এই লাইনটার উপরে কিন্তু সব আউটপুট থাকে, এবং তুমি এখানে যা ইনপুট দাও না কেন, এই ওয়াই ইকুয়ালস টু টু এক্স লাইনের উপরে থাকবে। তো এই যে যে জিনিসটা পেলাম, যে লাইনটা, সেটাই হচ্ছে আমাদের ইমেজ বা রেঞ্জ আর কি। ঠিক আছে, এই রেঞ্জ গুলোই বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা একটু ফর্মাল ডেফিনেশনে আসি যে ইমেজ বা রেঞ্জ বলতে আমরা আসলে কি বুঝতে পারি। তো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যদি ইউ থেকে ভিতে থাকে, ঠিক আছে, তাহলে আমাদের ওই লিনিয়ার ট্রান্সফরমেশনের চেয়ে, ধরলাম এই হচ্ছে আমাদের ইউ, এই হচ্ছে ইউ, ইউ হচ্ছে একটা স্পেস, ভেক্টর স্পেস। এই হচ্ছে ভি, ভি হচ্ছে আরেকটা ভেক্টর স্পেস। ইউ থেকে ভি তে একটা ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশন যাচ্ছে টি। এখন এই টোটাল ইউ এই অল্প একটু জায়গার মধ্যে কিন্তু ম্যাপ হবে।
ঠিক আছে, মানে টোটাল ইউটা হচ্ছে যে ধরে নিলাম যে এইটুকু জায়গার মধ্যে ম্যাপ হচ্ছে। ঠিক আছে, এখন এইটুকু জায়গায় হচ্ছে আমাদের ইমেজ অফ টি। ঠিক আছে, এই জায়গাটুকু, এই রেড কালারে যে মার্ক করতেছি এখন, এইটাই হচ্ছে ইমেজ অফ টি। ওকে, IMT এই সিম্বল দিয়ে প্রেজেন্ট করা হয়, এটাই হচ্ছে রেঞ্জ। রেঞ্জ শব্দটা আমরা বলি না, এখানে ইমেজ কথাটাই বলি, IMT। এখন এই যে ইমেজ, সেই ইমেজের সাথে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন একটা কানেকশন আছে। ঠিক আছে, এখন আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। বলো। V is codomain and image is a subset of the V, also in V. Actually, this is a subspace. এটা সাবস্পেস হবে, এটা সাবসেট হবে, এন্ড এটা কিন্তু সাবস্পেস হবে, এটাও একটা ভেক্টর স্পেস হবে। ইমেজটি যে পার্টটুকু, সে নিজেও একটা ভেক্টর স্পেস, এটা চাইলে আমরা প্রুফ করতে পারবো। ওকে, তো আমরা প্রুফটা অমিট করছি, আপাতত এই করছে, বাট এটা হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যদি নেই, সাপোজ আমরা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন নিব যে টি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস ওয়াই। এখন আমাকে বলো তো এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কি হবে, কেউ বলতে পারবো? ম্যাট্রিক্সটা কি হবে একটু বের করো দেখি। টাইমস এক্স ওয়াই, এরকম করে আমরা লিখতে পারি। এবং আবার যদি আমরা মাল্টিপ্লিকেশনটা করি, তাহলে যেটা হবে যে এই এক্স দিয়ে এই কলামকে মাল্টিপ্লাই করতে হবে, প্লাস এই ওয়াই দিয়ে এই কলামকে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? এবং দুইটা অ্যাড করে আগেরটাই আসবে শেষ পর্যন্ত। তার মানে এখন এইটুকু কম্বিনেশনে যে স্পেসটুকু ক্রিয়েট হবে, সেটাই তো আমার ইমেজ নাকি? কারণ আমরা বিভিন্ন এক্স ওয়াই ইনপুট দিতে থাকবো, ফাইনালি আউটপুট আসতে আসতে একটা স্পেস ক্রিয়েট হবে, দ্যাট স্পেস ইজ ইমেজ। ওকে, তার মানে আমরা বলতে পারি যে যে ইমেজ অফ টি ইজ দ্য কলাম স্পেস অফ দ্য ম্যাট্রিক্স অফ টি, তাই না? মানে আমরা যদি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা করি, সেই ম্যাট্রিক্সে যতগুলো কলাম হবে, এই কলামগুলো কম্বাইন করে যে স্পেস তৈরি করবে, আর ট্রান্সফরমেশন যে রেঞ্জটা ক্রিয়েট করবে, দুইটা কিন্তু আসলে ইকুইভ্যালেন্ট, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। তো এটাই কিন্তু হচ্ছে আসলে। তো এই জন্য যখনই আমাকে রেঞ্জ বের করতে বলবে, আমি প্রথমত যে কাজটা করব, এই যে ট্রান্সফরমেশন থাকবে সেটাকে আমরা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করব, দেন সেই ম্যাট্রিক্সের আমরা কলাম স্পেস বের করব। সো আমরা কিন্তু একটা লেকচারে কলাম স্পেস বের করা শিখেছিলাম, আমরা রো অপারেশন করে দিয়ে যে ইন্ডিপেন্ডেন্ট কলাম গুলো থাকে আর কি, মানে পিভটের যে কলাম গুলো থাকে, সেই কলাম গুলোর স্প্যান নিলেই হয়। সেটাই হচ্ছে বেসিস হয়। ওকে, তো আজকে ওই জিনিসটা আবার রিপিট হবে আর কি। এখানে নতুন কিছু তেমন কিছু আমরা শিখবো না আজকে। তো এটা কিভাবে ইউজ করা যায়। ওকে, সো এই জন্য লেখা হয়েছে যে ইমেজ ইজ দ্য কলাম স্পেস অফ দ্য ম্যাট্রিক্স অফ টি। এখানে নোটের মধ্যে লেখা আছে, সেটা একটু দেখে নাও। দেন আমরা একটা ম্যাথে চলে যাই। যেমন দেখো এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ, এটা একটা R3 থেকে R3 তে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। ওকে, তো এইখানে হচ্ছে যে আমাদের ইমেজটি, এটার বেসিস বের করতে হবে, ইমেজটি যেহেতু একটা ভেক্টর স্পেস, সেটার বেসিস বের করতে হবে, এন্ড হচ্ছে ডাইমেনশন বের করতে হবে। তো বেসিস বের করতে বেসিসে যতগুলো এলিমেন্ট থাকে সেটাই ডাইমেনশন। প্রথমত যে কাজটা করব যে এই টিটাকে আমরা কলাম আকারে লিখে ফেলবো, কারণ ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করার জন্য টি কে আগে কলাম আকারে লিখতে হবে। তাহলে সেটা হবে 2x মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস 2y মাইনাস জেড, দেন হচ্ছে এক্স প্লাস 7y মাইনাস 4z। ওকে, এখন ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করার জন্য কি করতে হবে? আমাদের যে যে ডোমেইনটা আছে, এই ডোমেইনের একটা বেসিস লাগবে। এই ডোমেইনের বেসিসটা কি? ডোমেইনের বেসিস হচ্ছে 100 010 001, এটা হচ্ছে R3 এর একটা বেসিস, স্ট্যান্ডার্ড বেসিস। তো এই স্ট্যান্ডার্ড বেসিসটা ইনপুট দিয়ে যেই কলামগুলো আউটপুট পাবো, সেগুলো কলাম আকারে দিলে ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। অথবা আরো শর্টকাট পদ্ধতি হচ্ছে যে
প্রথম কলামটা এক্স এর কোএফিসিয়েন্ট, সেকেন্ড কলাম ওয়াই এর কোএফিসিয়েন্ট, সেভাবে করলেও হয়। বাট এক্সামে যখন ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে বলবে তখন হচ্ছে এইভাবে করাটাই বেটার ফর্মাল ওয়েতে। তো 1 0 0 ইনপুট দিলে আমরা পাবো 2 1 1, 0 1 0 ইনপুট দিলে আমরা পাবো -1 2 7, আর 0 0 1 ইনপুট দিলে আমরা পাবো জেড এর ভ্যালু হচ্ছে 1, বাকি সব 0, সো 1 -1 -4। সো দ্যাট মিনস ম্যাট্রিক্স অফ টি, যেটা হচ্ছে যে 2 1 1 -1 2 7 1 -1 -4, সো ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই কলাম স্পেসটা ফাইন্ড করতে হবে। ওকে, সো ইমেজ অফ টি ইকুয়ালস টু কলাম স্পেস অফ দ্য ম্যাট্রিক্স। এখন কলাম স্পেস বের করার জন্য কি করতে হবে? রো অপারেশন করে দেখতে হবে কোন পিভট গুলো থাকে, সেই পিভট গুলোর অরিজিনাল কলাম গুলো নিলে আমরা কলাম স্পেস পেয়ে যাব। তো এই যে ম্যাট্রিক্সটাকে, সেটাকে তুমি একটা মানে রো এসেলন করার জন্য নিয়ে যাও। তো এই ম্যাট্রিক্সটা তুমি পাবা। আমরা প্রথম স্টেপে অপারেশন গুলো করি। তো প্রথম স্টেপে এরকম হবে, এখানে অপারেশনটা হবে R2 প্রাইম হবে 2 R2 -R1, দেন R3 প্রাইম হবে 2 R3 -R1, এরকম আসার কথা। দেন আমরা যদি আরেক স্টেপে অপারেশন করি, তাহলে যেটা আসবে R3 প্রাইম হবে R3 -3 R2। আমরা দেখতে পাচ্ছি পিভট হচ্ছে এইটা একটা, এইটা একটা, ঠিক আছে। তো তার মানে আমরা বলতে পারি বেসিস অফ দ্য কলাম স্পেস, কলাম স্পেসে বেসিসে কি আসবে, কোন কোন কলাম আসবে? এই কলাম টানতে হবে আর এই কলাম টানতে হবে অরিজিনাল ম্যাট্রিক্স থেকে অবশ্যই। -1 2 7। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের ইমেজটি। সো আমাদের বেসিস অফ ইমেজটি আমরা পেয়ে গেলাম। সো এটাই হচ্ছে বেসিস অফ ইমেজটি, এইটা। ওকে, তার মানে আমাদের ডাইমেনশনটা কত আসবে? বলো। ইমেজের ডাইমেনশন কত? 2। ওকে, এই টুটাকে বলা হয় র্যাঙ্ক। ইমেজের যে ডাইমেনশনটা পাওয়া যায় বা রেঞ্জের যে ডাইমেনশন, সেটা হচ্ছে র্যাঙ্ক। মানে ফাইনালি আউটপুটটা আসলে কত ডাইমেনশন, সেটাই হচ্ছে র্যাঙ্ক। মানে কতটুকু জায়গা কভার করতে পারবো ফাংশনটা দিয়ে। ইনপুটটা কত বড় সেটা ম্যাটার করতেছে না, আউটপুটে গিয়ে সে কি তৈরি করতেছে সেটা হচ্ছে ম্যাটার করতেছে, সেটা হচ্ছে র্যাঙ্ক। এখন র্যাঙ্ক আরো কমে যেতে পারে বা র্যাঙ্ক জিরো হতে পারে, সেটা পসিবল। ওকে, এখন নেক্সট আমরা আরেকটা ম্যাথ দেখবো। তো সিমিলার টাইপের। এখানে প্রথমত এই টি এর ম্যাট্রিক্সটা বের করতে হবে। এখন আমরা বলো তো ম্যাট্রিক্সটা কি হবে এখানে? ম্যাট্রিক্স অফ টি, মানে আগে কলাম আকারে লিখে নিলে বেটার হইতো, তাহলে বুঝতে সুবিধা হইতো। এখানে হবে এক্স -2y -z -2w -2x +4y +6z +8w 3x -6y +4z +w। ওকে, তাহলে ম্যাট্রিক্স অফ টিটা কি হবে? আচ্ছা, ম্যাট্রিক্সটা কত কত সাইজের হবে, সাইজটা কি হবে? হুম, 3/4। ওকে, হ্যাঁ 3/4 আসবে। তাহলে প্রথম কলামটা হবে এক্স এর কোএফিসিয়েন্ট দিয়ে 1 -2 3, সেকেন্ডটা ওয়াই এর কোএফিসিয়েন্ট দিয়ে -1 6 4 -2 8 8, হ্যাঁ, আর পরেরটা কি 1।
সো এই ম্যাট্রিক্সটা হওয়ার কথা। এখন এইটাকেই রো অপারেশন করে আমার কলাম স্পেসের বেসিস হবে, সেটা হচ্ছে ইমেজের বেসিস হবে। মানে ইমেজটা ওই কলাম গুলো দিয়ে স্প্যান করে তৈরি হবে, যে স্পেসটা তৈরি করে। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা নিয়ে আসলাম, দেন রো অপারেশন করে দিব। তো প্রথম স্টেপে যেটা হবে, R2 প্রাইম হচ্ছে R2 প্লাস 2R1, আর R3 প্রাইম হবে R3 মাইনাস 3R1। দেন সেকেন্ড স্টেপে, তো প্রথম স্টেপে এইটা হচ্ছে বেসিস, দেন এটা হচ্ছে ক্যান্ডিডেট, এটা নিচেরটাকে জিরো করবো। তাহলে যেটা হবে, R3 প্রাইম হচ্ছে, এখানে হচ্ছে 4R3 মাইনাস 7R2। ওকে, তাহলে আমরা পিভট হিসেবে পাচ্ছি এইটা এন্ড হচ্ছে এইটা। তাহলে আমরা কলাম স্পেস যদি বের করতে চাই, তাহলে আমাকে এই কলামটা আর হচ্ছে এই কলামটা চুজ করতে হবে। আমি কিন্তু সেকেন্ড কলামটা নিব না, কারণ সেকেন্ড কলামে কোনো পিভট নেই। তো যেই কলামগুলোতে পিভট থাকবে অরিজিনাল ম্যাট্রিক্স থেকে, সেই কলামগুলো আমরা চুজ করব। তো তার মানে বেসিস অফ, কলাম স্পেস না লিখে একবারে লিখে দেয় বেসিস অফ ইমেজ টি। তো ইমেজ টি এর বেসিস হবে 1 - 2 3 -1 6 4। সো আমাদের ডাইমেনশন অফ ইমেজ টি হচ্ছে 2, আর আমরা বলতে পারি র্যাঙ্ক, র্যাঙ্ক হচ্ছে আসলে 2। এই র্যাঙ্ক বের করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এক্সামে সাধারণত র্যাঙ্ক বের করতে পারো। এখন র্যাঙ্ক বের করতে গেলে তোমাকে আগে বেসিস বের করতে হবে, দেন বেসিসে ডাইমেনশনটা করতে হবে। ওকে, এখন চলে আসবো আরেকটা টপিকে, সেটা হচ্ছে কার্নেল। কার্নেল ব্যাপারটা কি, আমরা যদি আবারও আমাদের এই ট্রান্সমিশনটায় চলে যাই, খেয়াল করে দেখো এখানে আমরা বিভিন্ন ইনপুট দিচ্ছি। রাইট সাইডে হচ্ছে যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে আসলে বিভিন্ন আউটপুট গুলো দেখাচ্ছে। এখন একটা ব্যাপার খেয়াল করো, যদি তুমি সামহাউ এই লাইনের উপর কোনো ভেক্টর চুজ করো, সেটার আউটপুট কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে না? এই লাইনের উপর যে কোনো ভেক্টরই যখন তুমি ট্রান্সফরমেশন ইনপুট দিবা, মানে y = x/2 লাইন, যেটা ভেক্টরের আউটপুট কিন্তু 0। আমরা একটু দিয়ে দেখি, ধরো এখানে অ্যালজেব্রিক্যালি করে দেখি। যে ধরো আমি যদি নেই 2,1, মানে এক্সটা হচ্ছে ওয়াই ডাবল, মানে y = x/2 লাইনের উপর যদি নেই আমরা, দেখো তো কি আসে, 0 0 আসে না? আবার ধরো আমি যদি নেই 6 3, তাতেও আসবে 0 0। মানে আমার প্রথমটা যদি সেকেন্ডটা ডাবল হয়, তো তুমি যখন ইনপুট দিবে এটা 0 চলে আসবে ফাইনালি। তো তাহলে এই যে, যে সমস্ত ইনপুট দিলে 0 আসে, তাদেরকে নিয়ে একটা সেট গঠন করলাম। এই সেটটাকেই বলা হবে কার্নেল, এবং এটা একটা ভেক্টর স্পেস হবে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে যে সমস্ত ইনপুট দিলে রেজাল্টটা 0 হবে, সেই ইনপুট গুলোর যে সেট, দ্যাট ইজ আওয়ার কার্নেল। কার্নেল হচ্ছে যে কোন কোন ইনপুটের জন্য আমি 0 পাবো। আর ইমেজ হচ্ছে যে রেঞ্জটা, মানে আউটপুটটা আসলে কি, টোটাল আউটপুটের সেট। আর কার্নেল কিন্তু একটা ডিফারেন্ট জিনিস। ওকে, কার্নেলটা হচ্ছে ইনপুটের একটা পার্ট। তাহলে আমি যদি একটু সামারাইজ করি যে আহ মানে ইমেজ আর কার্নেলের পার্থক্যটা কি, ইমেজ আর হচ্ছে কার্নেল। ধরো এই হচ্ছে ট্রান্সফরমেশন, এই হচ্ছে আমাদের ইউ, এই হচ্ছে ভি। এই টোটাল ইউটা যে জায়গাটুকুর মধ্যে ম্যাপ করে, এখন এই টোটাল ভি এর মধ্যেও ম্যাপ করতে পারে, সেটাও পসিবল, বাট বেশিরভাগ সময় করে না আর কি। এই টোটাল ইউটা যতটুকু জায়গার মধ্যে ম্যাপ করে, সো দ্যাট ইজ কল্ড আওয়ার ইমেজ। আর কার্নেল ব্যাপারটা কি, এই হচ্ছে মনে করো ইউ, এই হচ্ছে ভি। এই ইমেজের মধ্যে, মানে সরি, আমার এই ডোমেইনের মধ্যে একটা পার্ট আছে, যে জিনিসটার আউটপুট সবসময় 0 ভেক্টর হয়। সো দ্যাট ইজ আওয়ার কার্নেল। তাহলে কার্নেল হচ্ছে সেই সব ইনপুটের সেই সব সাবসেট যাদের আউটপুট 0। আর ইমেজ হচ্ছে কোডোমেইনের একটা পার্ট, যারা হচ্ছে ফাংশনে পার্টিসিপেট করে ট্রান্সফরমেশন। ওকে, আমি ক্লিয়ার করতে পারলাম দুইটা পার্থক্যটা? Okay. তাহলে কার্নেলটা হচ্ছে আমার ডোমেইনের একটা সাবস্পেস, এন্ড ইমেজটা হচ্ছে আমাদের কোডোমেইনের একটা সাবস্পেস। ওকে, এটা সাবসেট প্লাস এটা যে সাবস্পেস মানে ভেক্টর স্পেস হবে, সেটাও প্রুভ করা পসিবল। তো আমরা ফর্মাল ডেফিনেশনটা দেখি। কার্নেলের ডেফিনেশনটা হচ্ছে যে এমন সব ভেক্টর ইনপুট থেকে যাদের আউটপুট হচ্ছে 0। সো দ্যাট ইজ আওয়ার ডেফিনেশন। তো এই সেটটাকে বলছি আমরা কার্নেল টি।
এবং কার্নেলটিটা হচ্ছে আমরা একটা ক্লাস নিয়েছিলাম যে নাল স্পেস বের করা ম্যাট্রিক্সে। তো যদি কোনো ম্যাট্রিক্সের নাল স্পেস বের করে, এখন ম্যাট্রিক্সের নাল স্পেস মানে কি, একটা ম্যাট্রিক্সের সাথে কোন ভেক্টর মাল্টিপ্লাই করলে জিরো আসবে সেই কালেকশনটাকে বলা হয় নাল স্পেস। আমরা টি তে কি করতেছি, আমরা টি তে এমন সব ভেক্টর ইনপুট দিচ্ছি যাতে জিরো হয়। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে আসলে? প্র্যাকটিক্যালি তো কোনো পার্থক্য নেই, তাই না? কারণ এই টি কে যখন আমরা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করবো এটা হয়ে যাবে এ এক্স, টি এর জন্য একটা এ আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটা ম্যাথ করি এখানে। তো প্রথমত এই যে টিটা, সেটার একটা মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আনতে হবে। তো আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা নিয়ে আসি। সেটার ম্যাট্রিক্সটা হবে এইটা। আচ্ছা, আমরা এখন তো ইমেজ বের করতে চাই না, আমরা হচ্ছে মেইনলি কার্নেল বের করতে চাই। সেটা আমরা কেটে দিই। এখন কার্নেল ব্যাপারটা কি? কার্নেলের ব্যাপারটা হচ্ছে যে লেট এক্স ওয়াই জেড বিলংস টু কার্নেল অফ টি। তো আমরা ম্যাট্রিক্সটাকে বের করলাম ওই সেম ম্যাথটাই আর কি। এখন কার্নেলের একটা এলিমেন্ট যদি আমরা নেই, তার মানে ব্যাপারটা কি ঘটবে, দ্যাট মিনস এটা যদি আমরা টি তে অ্যাপ্লাই করি, এটা আমাকে জিরো আউটপুট দিবে না? এটা আমরা বলতে পারি। এবং টি অফ এই জিনিসটাকে আমরা লিখতে পারি একটা ম্যাট্রিক্স ইন্টু এক্স ওয়াই জেড ইকুয়ালস টু জিরো জিরো জিরো। সেই ম্যাট্রিক্সটা কত? এই যে ম্যাট্রিক্সটা 2 - 1 1, দেন হচ্ছে 1 2 - 1, দেন হচ্ছে 1 7 - 4। এখন এইটা হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটাকে সলভ করার জন্য আমাকে অগমেন্ট করতে হবে। 2 1 1 -1 2 7, 1 - 1 - 4, একটা বার দিয়ে তিনটা জিরো দিব। এই অগমেন্টেড সিস্টেমটা সলভ করতে পারলে আসলে কার্নেল বের হয়ে যাবে। ওকে, আমরা এখন সলভ, তাহলে একটু সামারিটা হচ্ছে যে প্রথমত যেটাই করো ইমেজ বা কার্নেল ম্যাট্রিক্সটাকে বের করবা। দেন যদি আমরা ইমেজ বের করতে চাই, জাস্ট রো অপারেশন করে আমাদের ইন্ডিপেন্ডেন্ট যে যেগুলো লিডিং এলিমেন্ট বা পিভট থাকবে সেই কলামগুলো চুজ করতে হবে। আর যখন কার্নেল বলবে আমরা একটা এক্স ওয়াই জেড পিক করবো, দেন টি তে এটা যদি আমরা ইনপুট দিই এটা জিরো হয়ে যাবে। দেন এখান থেকে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাবো। এই লিনিয়ার ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তার মানে ইমেজটা বের করার জন্য কোনো ইকুয়েশন সলভ করতে হচ্ছে না, বাট কার্নেলের জন্য কিন্তু তোমাকে সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে হবে। তো এখন এই সিস্টেম অফ ইকুয়েশনটা সলভ করার জন্য আমরা এটাকে, তুমি চাইলে রয়সলন করে করতে পারো বা রিডিউস করে করতে পারো। তো যেহেতু সিস্টেম সলভ করতে হচ্ছে, রিডিউস করাটাই বেটার। তো এখানে রিডিউস করা আছে। তো দেখো এখানে আমি অপারেশন গুলো লিখে দিচ্ছি। এখানে যেটা হবে R2 প্রাইম হচ্ছে 2R2 - R1। এখানে হচ্ছে আমরা R3 প্রাইম হচ্ছে 2R3 - R1। তাহলে এটা পিভট হয়ে গেল। দেন এটা হচ্ছে ক্যান্ডিডেট। তাহলে এইখানে যে অপারেশনটা হবে, R3 প্রাইম হচ্ছে R3 - 3R2। ওকে, এখন হচ্ছে দুইটা পিভট পেয়ে গেলাম। আর লাস্টের রোতে কোনো পিভট থাকবে না। এখন তুমি এইটার উপরেরটাকে জিরো করো। তো উপরেরটাকে যেহেতু আমি রিডিউস করতেছি, তো উপরেরটাকে জিরো করার জন্য কি হবে, R1 প্রাইম কি হবে, 5R1 + R2। সো তাহলে এরকম আসবে। দেন আমরা যদি ডিভাইড করি, ডিভাইড করলে এরকম আসবে। ঠিক আছে, সো ফাইনালি এখন এখান থেকে আমরা অরিজিনাল সিস্টেমে চলে যাই। অরিজিনাল সিস্টেমটা হবে কি, এক্স প্লাস 1/5 জেড ইকুয়ালস টু জিরো, দেন ওয়াই মাইনাস 3/5 জেড হচ্ছে জিরো। এখন বলো তো কি করতে হবে, কি করতে হবে এখন? ফ্রি ভেরিয়েবল কে, জেড হচ্ছে ফ্রি ভেরিয়েবল। ওকে, সো লেট জেড ইকুয়ালস টু, জেড কলামে যেহেতু আমাদের কোনো পিভট নাই, টি। সো তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স হচ্ছে 1/5 টি, ওয়াই হচ্ছে 3/5 টি। সো তাহলে এক্স ওয়াই জেড হয়ে যাচ্ছে -1/5 টি
3/5 টি শুধু টি। আমরা যদি টিটাকে কমন নেই তাহলে আমরা পেয়ে যাব -1/5, 3/5, 1। ওকে, এখন এই যে আমরা একটা কলাম পাচ্ছি, এই কলামটাই হচ্ছে বেসিস। যদি দুইটা কলাম আসতো, ওই দুইটা মিলে বেসিস হইতো। তো তার মানে আমরা যেটা এখন লিখবো যে বেসিস অফ কার্নেল। দেখো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এটা বলা হচ্ছে নাল স্পেস, আর যদি ট্রান্সফরমেশন চিন্তা করি এটা নাম হচ্ছে কার্নেল। আর ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কলাম স্পেস, ট্রান্সফরমেশন চিন্তা করলে এটা হচ্ছে ইমেজ। একই ব্যাপার। তাহলে এখানে একটা ভেক্টরই হবে, এবং সেই ভেক্টরটা হবে -1/5, 3/5, 1। একটু নিচে লিখি, ঝামেলা করতেছে। ওকে, সো আমাদের ডাইমেনশন অফ কার্নেল সেটা হচ্ছে আমাদের 1। এখন এই যে ডাইমেনশন অফ কার্নেল, কার্নেলের ডাইমেনশন একটা নাম হচ্ছে নালিটি। এই নামটা একটু মনে রাখবা, নালিটি। এই নালিটি হচ্ছে তাহলে 1। তাহলে ইমেজের রেঞ্জের যে ডাইমেনশন সেটাকে আমরা বলবো র্যাঙ্ক, আর কার্নেলের যে ডাইমেনশন সেটাকে আমরা বলবো নালিটি। দেন আমরা আরেকটা সিমিলার টাইপের ম্যাথ করবো এখন। তো এটার ম্যাট্রিক্সটা একটু নিয়ে আসি আমরা। সো এই হচ্ছে ম্যাট্রিক্স। তো এই যদি ম্যাট্রিক্স হয়, এখন হচ্ছে আমরা একটা নাল স্পেস থেকে একটা এলিমেন্ট নিব, লেট। আচ্ছা বলো তো, এইটা যদি আমরা ইনপুট দিতে চাই, ইনপুটের মধ্যে কয়টা নাম্বার থাকতে হবে? ইনপুটটা আমাকে R4 থেকে নিতে হবে না? R4 থেকে। তো তাহলে আমরা ইনপুটটা নিব, লেট xyzw বিলংস টু কার্নেল অফ টি। মানে কার্নেল থেকে একটা এলিমেন্ট, মানে ডোমেইন থেকে একটা এলিমেন্ট পিক করলাম। এখন এই এলিমেন্টটা যদি এই জিনিসটা স্যাটিসফাই করে, ইনপুট দেওয়ার পর জিরো হয়ে যায়, এখন জিরো কয়টা আসবে? তিনটা জিরো আসবে না? কারণ গুণ করার পর তো তিনটা চলে আসবে, তিনটা আসবে। না বুঝলে এটা একটা, ধরো এটার সাথে কিছু একটা গুণ করো, বা তুমি ধরো কিছু একটা ইনপুট দিলা, তো তিনটা নাম্বারই তো আসে, তো তিনটা জিরো আসবে। এখন তাহলে এইটাকে লেখা যাবে এরকম, ওই ম্যাট্রিক্স ইন্টু xyzw ইকুয়ালস টু তিনটা জিরো। দেন এটা একটা সিস্টেম হয়ে যাবে। সেই সিস্টেমটা হবে এই ম্যাট্রিক্স, দেন হচ্ছে তিনটা জিরো। তো আমি পুরোটা লিখলাম না টাইম সেভ করার জন্য। এখন এই সিস্টেমটাকে আসলে সলভ করতে হবে। তো সলভ করার জন্য আমরা কি করব? এই যে অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে নিয়ে যাব। তো নিয়ে গেলে এরকম হবে। দেন আমি রো অপারেশন করবো, আমি অপারেশন গুলো লিখতেছি। এটা হবে R2 প্রাইম হবে টু, সরি, R2 প্লাস 2R1। এখানে হবে R3 প্রাইম, প্রাইম হবে R3 মাইনাস 3R1। তাহলে এইটা পিভট হয়ে গেল। দেন এটা হচ্ছে আমার পিভট ক্যান্ডিডেট। তাহলে এটার নিচেরটাকে জিরো করতে হবে। তাহলে যেটা হবে, R3 প্রাইম হচ্ছে 4R3, 7R2। ওকে, তাহলে দুইটা পিভট পেয়ে গেলাম। এখন পিভটের উপরের এন্ট্রিটাকে তুমি জিরো করার চেষ্টা করবা, কারণ যেহেতু সিস্টেম সলভ করা একটু রিডিউস করলে একটু সুবিধা পাওয়া যায়, ফ্র্যাকশন মানে ক্যালকুলেশনটা পরে ঝামেলা কম হয়। তো এখানে যেটা হবে, R1 প্রাইম হচ্ছে 4R1 প্লাস R2। দেন ডিভাইড করে নিলে ফাইনালি আমরা পেয়ে যাব পিভট গুলো আর কি। ঠিক আছে, সেখানে দুইটা পিভট পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এই দুইটা। তো এখান থেকে তুমি অরিজিনাল সিস্টেমে ব্যাক করো, তাহলে যেটা আসবে এক্স মাইনাস 2y মাইনাস জেড ইকুয়ালস টু জিরো। দেন হচ্ছে আমাদের ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো। এখন বলো ফ্রি ভেরিয়েবল কে, আচ্ছা ওয়াই না, সরি, এটা ডাব্লিউ হবে, সরি, এটা ডাব্লিউ হবে, XYZ ডাব্লিউ। আচ্ছা ফ্রি ভেরিয়েবল কারা? হুম,
হ্যাঁ, এই দুইটা ফ্রি। এইখানে কোনো পিভট নাই, এখানে কোনো পিভট নাই। Okay, তাহলে লেট আমরা ধরে নিব ওয়াই হচ্ছে T1 অ্যান্ড ডাব্লিউ হচ্ছে ধরলাম T2। তাহলে আমরা এক্স পেয়ে যাব। এক্স পাবো হচ্ছে 2T1 প্লাস T2, আর ওয়াই ওয়াই তো জানাই আছে, বের করতে হবে, মাইনাস T2। ওকে, এখন এটাকে আমরা একটু কলাম আকারে সাজাই দেখি কি আসে। উম, এখানে চলে আসি। তাহলে এক্স ওয়াই জেড ডাব্লিউ যেটা হবে, এক্সটা হচ্ছে T2, ওয়াই হচ্ছে শুধু T1, জেড হচ্ছে কি মাইনাস T2। এইটা হচ্ছে আবার T2। তাহলে আমরা T1 পার্টটা কমন নেই, একটা কলাম আসবে, প্লাস T2 কমন নেই, একটা কলাম আসবে। এখন দেখো T1 এর কোএফিসিয়েন্ট গুলো বসাও, কত হবে? 2 1 0 0 নাকি? আর T2টা বসাইলে কি আসে? ওকে, তাহলে এই দুইটাই পাওয়া গেল। সো তার মানে আমরা বলতে পারি যে বেসিস অফ নাল স্পেস হচ্ছে 2 1 0 0 1 0 - 1 1। অ্যান্ড আমাদের যে নালিটি, নালিটি হচ্ছে যে কার্নেলের যে ডাইমেনশন আর কি, নাল স্পেস না লিখে এটা কার্নেল লিখবো। কার্নেল আর নাল স্পেস আসলে একই জিনিস আর কি, নালিটি হচ্ছে 2। আচ্ছা, এই যে বেসিসটা বের করলো, এটা সিগনিফিকেন্সটা কি? এটা সিগনিফিকেন্স হচ্ছে যে তুমি এই দুইটা ভেক্টরকে কম্বাইন করে যে কোনো ভেক্টর বানাও, সেটা যদি টি ইনপুটে 0 আসবে, মানে এদের কম্বিনেশনে যা তৈরি হবে পুরো স্পেসটাকে এসে নাল করে, নালিফাই করে। সো দ্যাটস এটার নাম হচ্ছে নাল স্পেস বা কার্নেল। তো এখন আমরা দেখবো যে একটা থিওরেম, যেটা হচ্ছে র্যাঙ্ক নালিটি থিওরেম বলে। ঠিক আছে, এখন র্যাঙ্ক নালিটি থিওরেমটা হচ্ছে যে তোমার যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন থাকে, তো র্যাঙ্ক আর নালিটি কি দুইটা নাম্বার। র্যাঙ্ক হচ্ছে ইমেজের মানে রেঞ্জের ডাইমেনশন, নালিটি হচ্ছে তোমার কতটুকু জায়গা নাল হয়ে যাচ্ছে, মানে যেই জায়গাটুকুকে 0 করে ফেলে সেটা ডাইমেনশন কত। সব সময় এই র্যাঙ্ক আর নালিটি অ্যাড করলে ডাইমেনশন অফ ইউ হবে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে কিরকম যে এই হচ্ছে আমাদের ইউ, এই হচ্ছে মনে করো ভি। ওকে, তো ইউ এর কিছু একটা অংশ, কিছু একটা অংশ মানে একদম 0 ভেক্টরে চলে যায় আর কি। আর বাকি যে পার্টটা তারা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করে আর কি। সো এইটুকু মনে করো রেঞ্জ তৈরি হলো। ঠিক আছে, এইটুকু হচ্ছে রেঞ্জ। এখন এই ডাইমেনশনটা, এইটার ডাইমেনশন হচ্ছে র্যাঙ্ক। ঠিক আছে, এখন এইটার ডাইমেনশন আর এই যে বাড়তি যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই দুইটা আসলে একই জিনিস আর কি। এই যে ধরো এই রিংটা যেটা, এই রিংটাই ডান পাশে গিয়ে রেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। আর এই যে রেড পার্টটুকু, এটা ডান পাশে শুধু 0 পয়েন্টে চলে যাচ্ছে আর কি, পুরো জিনিসটা আর কি। ঠিক আছে, এখন তাহলে দেখো এই যে আমার যে ব্লু পার্টটা আর হচ্ছে রেড পার্টটার ডাইমেনশন অ্যাড করলেই তো আমরা ডাইমেনশন অফ ইউ পাবো। ঘটনা হচ্ছে এইটা আর কি। তাহলে আমাদের এই জন্য আর কি র্যাঙ্ক প্লাস নালিটি ইকুয়ালস টু ডাইমেনশন অফ ডোমেইন বা ডাইমেনশন অফ ইউ। এখানে ভি এর কোনো কাজ নেই। তো এই দুইটা মিলে আসলে টোটাল ইউ কে কভার করবে। এখন ভি কিন্তু আসলে পুরোটা কভার হবে কি না সেটা আমি টোটালি জানি না, কারণ রেঞ্জ আসলে কতটুকু ভি এর অ্যাক্সেস করতে পারবে সেটা তো আসলে জানা নাই। তো ডাইমেনশন, এই ডাইমেনশন যে মানে র্যাঙ্ক নালিটি থিওরেমটাতে টোটালি কাজ করছে ইউ এর সাথে। র্যাঙ্ক অফ টি প্লাস নালিটি অফ টি ইকুয়ালস টু ডাইমেনশন অফ ডোমেইন। এখন আরেকটু ধরো এখানে একটু ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়া যাক যে আসলে এই র্যাঙ্ক নালিটিটা আসলে অ্যাকচুয়ালি কি মিন করে। ধরো এই হচ্ছে আমার 3D স্পেস, ধরো এই রুমটা চিন্তা করো। এই রুমটায় ধরো আমি যদি ট্রান্সফর্ম মানে লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, ধরো এই রুমের বিভিন্ন ভেক্টর ধরো ওই পাশের রুমের
বিভিন্ন ভেক্টরের সাথে ম্যাপ করতেছি। এখন ধরো ধরো এই রুমের যে ফ্লোরটা, এই ফ্লোরটা ম্যাপ করে ওইখানে জিরোতে চলে যাবে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা দেখো, আমি বা ধরো এই টোটাল যে রুমটা, এই টোটাল রুমটা তো 3D, এটা ম্যাপ করে এখানে 2D তে ম্যাপ হচ্ছে। তাহলে দেখো ডাইমেনশন একটা কমে গেল না ম্যাপ করার পর? এই যে যত ডাইমেনশন কমে যায় সেটা আসলে নাল। আর ফাইনালি ওই স্পেসে গিয়ে যত ডাইমেনশন কাজ করবে, যত ডাইমেনশন হবে, সেটাই হচ্ছে র্যাঙ্ক। মানে নালিটিটা মিন করে ম্যাপিং করার সময় কত ডাইমেনশন কমে যাচ্ছে, নাল হয়ে যাচ্ছে, সো দ্যাটস নালিটি। যেমন ধরো আমি যদি একটা লাস্ট ক্লাসের একটা মানে অ্যানিমেশন তোমাদেরকে দেখাই, যেটা ছিল আর কি। যেমন ধরো, ধরো এই হচ্ছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা মানে তো একটা ট্রান্সফরমেশন। ধরো আমি এই টোটাল 2D স্পেসে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলে কি হবে আমরা একটু দেখি। যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো স্পেসটা ঘুরে গেল আর কি, বা ধরো এখানে আমি যদি অন্য কিছু দিই আর কি, মানে স্পেসটা মানে ঘুরে যাবে, কিছু একটা হবে আর কি। ঠিক আছে, এরকম একটা হইলো। সো এইগুলাই হচ্ছে, এখন দেখো আমার ইনপুটটা 2D ছিল, আউটপুটটা 2D না? কিন্তু যদি আমি এরকম দেই, ধরো এখন ইনপুটটা 2D, এবং যেই ম্যাট্রিক্সটা দিছে এই ম্যাট্রিক্সটা কি ইনভার্টিবল? ডিটারমিনেন্ট জিরো না? ওকে, এটা দিয়ে ট্রান্সফর্ম করলে দেখো কি হবে, এটা ডাইমেনশন কমে যাবে একটা। তাহলে ডাইমেনশন কত কমে গেল? এক কমে গেল, এটা নালিটি দেখবে ওয়ান আসবে। কারণ স্টিল রেঞ্জটা কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেস। এখন ধরো আমি যদি ম্যাট্রিক্সটা নেই জিরো, শুধু জিরো, টোটালি জিরো, এখন যদি ট্রান্সফর্ম করি দেখো তো কি চলে আসলো। কিছু, এখন তো লাইন নাই, এখন নালিটি কত হবে? নালিটি হবে টু, মানে দুই কমে গেল। এবং র্যাঙ্ক প্লাস নালিটি মিলে কিন্তু দুই হবে। তো নালিটি যত, র্যাঙ্ক হচ্ছে তার দুই কম, মানে দুই থেকে বিয়োগ করতে হবে। তো যেমন এই যে এইটাতে হচ্ছে নালিটি হচ্ছে টু, র্যাঙ্ক হচ্ছে জিরো। আবার ধরো এই আগের যে এক্সাম্পলটা ছিল 4 2 2 1, মানে একটা জাস্ট ইনভার্টিবল নন ইনভার্টিবল একটা ম্যাট্রিক্স নিলেই হবে। তো এটাতে র্যাঙ্কও ওয়ান, নালিটি ওয়ান, মানে ফাইনাল আউটপুটটাও ডাইমেনশন ওয়ান, কমেও যাচ্ছে ওয়ান। এখন যদি আমি ধরো এখানে চেঞ্জ করে দেই, এখন হচ্ছে র্যাঙ্ক টু, নালিটি কত? জিরো। নাল তো হচ্ছে না কিছু তো, মানে কোনো স্পেস তো অ্যাকচুয়ালি বাদ যাচ্ছে না, একটা পয়েন্ট শুধু জিরোতে যায়, বাট স্পেস তো যাচ্ছে না। সো এই হচ্ছে র্যাঙ্ক নালিটির মূল ব্যাপারটা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে র্যাঙ্ক নালিটি থিওরেম। এখন এক্সামে ধরো কিভাবে আসতে পারে, যেমন বলতে পারে ভেরিফাই দ্য র্যাঙ্ক নালিটি থিওরেম। তো প্রথমে কি করবা, যেমন এই ম্যাথটার জন্য, আচ্ছা এই ম্যাথটা যখন আমরা করলাম, এটা র্যাঙ্ক আমরা কত পেয়েছিলাম? তো দেখো তো, র্যাঙ্ক কত পেয়েছিলাম আর নালিটি কত পেয়েছিলাম, একটু দেখি ভেরিফাই করি। আচ্ছা, যে প্রথম যে ম্যাথটা করলাম, যখন আমরা র্যাঙ্ক করলাম, এটা র্যাঙ্ক পাওয়া গেছে টু। আচ্ছা নালিটি দেখি কত পাওয়া গেছে। এই যে নালিটি হচ্ছে ওয়ান, তাহলে এই যে টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি, এবং তুমি ইনপুটের ডাইমেনশন দেখো থ্রি হবে। তাহলে এই যে র্যাঙ্ক পাওয়া গেছে টু, নালিটি পাওয়া গেছে ওয়ান, ইকুয়ালস টু টোটাল ডাইমেনশন হচ্ছে ডোমেইনের, তাহলে হচ্ছে থ্রি। এখন আসো পরের ম্যাথে, যেমন ধরো এইটার র্যাঙ্ক নালিটিটা দেখি। এইটার র্যাঙ্ক পাওয়া গেছে হচ্ছে টু, এটার নালিটিও পাওয়া গেছে টু, ইকুয়ালস টু কি হবে? ডোমেইনের ডাইমেনশন নাকি কোডোমেইনটা? ডোমেইন, এটাই তো ফর্মুলা ছিল। সো ডোমেইনে দেখো ফোর, ইকুয়ালস টু, এটাই হচ্ছে ভেরিফাই করতে বলবে। আচ্ছা, এখন লাস্ট যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে আমি ইনভার্স করতে পারবো কিনা। সেটা যদি পারি, সেটা হচ্ছে ইনভার্টিবল লিনিয়ার ট্রান্সফরমেশন। তো এই জন্য আমরা কিছু থিওরেম দেখে নিই আর কি। তো প্রথম হচ্ছে থিওরেম, আচ্ছা একটা ফাংশনকে কখন ইনভার্টিবল বলা হয় এটা একটু বলো আগে। একটা ফাংশনে কখন ইনভার্স থাকে? হুম, না মানে শর্ট কন্ডিশনটা কি ছিল?
কখন ইনভার্ট করা যায়? আর ফাংশনে কোনো ডিটারমিনেন্ট হয়? ফাংশনে কত ইন জেনারেল? 1 1 এন্ড 1 2 হইতে হয়, তাই তো? বাইজেক্টিভ আর কি, 1 1 প্লাস 1 2। কেন 1 1 1 2 হইতে হয় দেখো, মানে একটু তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওয়াই 1 1 প্লাস 1 2, এটাকে আবার বলা হয় একসাথে বাইজেক্টিভ। আচ্ছা, ফাংশনের একটা মেইন ডেফিনেশন যেটা ছিল, যে তোমরা জানো কিনা, এই ধরো এ থেকে বি তে একটা ফাংশন যদি যায়, ধরো এটা 1 2 3, এটা ধরো এ বি সি, এটা কি ফাংশন হবে? ফাংশন হওয়ার জন্য যেটা হইতে হবে যে ডোমেইনের সবগুলো এলিমেন্টকে ইউজ করতে হবে, ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট আউটপুট থাকতে হবে, কোডোমেইনে কি হচ্ছে তোমার দেখা দরকার। এটা কিন্তু ফাংশন না। এইটা কি ফাংশন? ওকে, এটা ফাংশন। তারপর ধরো আমি এরকম নিতে পারি, এটা ফাংশন, কোনো সমস্যা নেই। এইটা একটা। আচ্ছা, এই তিনটাই ফাংশন। প্রথমটা, প্রথমটা একটা কি ফাংশন? এটা কি 1 1 ফাংশন প্রথমটা? প্রথমটা 1 1। আচ্ছা, অন টু মানে কি? অন টু হচ্ছে যে এটা রেঞ্জ আর কোডোমেইন সেম কিনা, যেমন দেখো এইটুকু হচ্ছে আমার রেঞ্জ, রেঞ্জ আর কোডোমেইন কি সেম? সেম না তো, টোটালটা তো ইউজ হচ্ছে না। আচ্ছা, যেমন এইটা হচ্ছে যে তোমার 1 1 না 1 2 না, কোনোটাই না। পরেরটা হচ্ছে 1 1 1 2 দুইটাই। এটা কি? এটা 1 1 না, বাট 1 2। আবার ধর আরেকটা এক্সাম্পল আমি নিতে পারি, যেটা 1 1 হবে বাট 1 2 হবে না। এটা 1 1 বাট 1 2 না। এখন এই চারটা কেসের মধ্যে শুধুমাত্র এই কেসটাই ইনভার্টিবল হবে। কেন ইনভার্টিবল হবে? তুমি ইনভার্স করো, ম্যাপিং গুলো এমন হবে। কিন্তু অন্যগুলোকে ইনভার্স করতে গেলে ঝামেলা হয়ে যাবে। যেমন এইটাকে যদি ইনভার্স করতে চাই, এটা কি আর ফাংশন থাকবে? ফাংশনই থাকতে হবে, কারণ সি এর কোনো আউটপুট নেই। এইটাকে করতে গেলে কি হবে? এ যাবে 1 এ, বি যাবে 2 তে এবং 3 তে, একটা জিনিসের তো আউটপুট দুইটা হবে না। সো এটাও তাহলে ফাংশন না। সো 1 1 1 2 না হলে তুমি ইনভার্স করলে ঝামেলায় পড়বে, ওটা ফাংশনই থাকবে না। তো এই জন্য 1 1 1 2 লাগে আর কি। এখন আচ্ছা, এটাও লিখে দেই, এটাতেও যে ঝামেলাটা আর কি। সেখানে বি যাবে কোথায়? একটা দুইটা আউটপুট, আবার আরেকটার কোনো আউটপুটই নেই, সেখানে অনেক প্রবলেম। তো যাই হোক, তার মানে বুঝবা যে 1 1 1 2 না হলে ইনভার্স করা পসিবল না আসলে ফাংশনে। এখন এই যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন 1 1 হওয়ার কন্ডিশনটা কি? একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে 1 1 বলবো যদি তার কার্নেলের ডাইমেনশন 0 হয়, মানে কার্নেলটা 0 হয়, বা এখানে নালিটি যদি 0 হয়, নালিটি হচ্ছে 0 হয়, মানে নাল স্পেসের র্যাঙ্ক যদি 0 হয়, তাহলে এটা অটোমেটিক্যালি 1 1 হয়ে যাবে। এটা একটা থিওরেম আর কি, ঠিক আছে? এটা যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশনে কাজ করবে। তুমি কার্নেল বের করবা, কার্নেল যদি 0 না হয়, যেমন ধরো এই যে একটু আগে যেটা দেখাইলাম, এটার কি কার্নেল কি নন জিরো না? সরি, কার্নেল 0 না, কারণ তো নাল তো হয় নাই, মানে যত র্যাঙ্ক তাই ছিল। তো এইটা একটা ইনভার্টিবল হবে, এবং তুমি দেখো এই ম্যাট্রিক্স ইনভার্স করা যাবে। তুমি যে কোনো ইনভার্স ম্যাট্রিক্স এখানে দাও, দেখবা যে তোমার কার্নেলটা 0 আসবে, 0 আসবে আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অন টু কখন হবে? অন টু হবে তখনই যদি আমার এই যে রেঞ্জটা তো আমরা বের করবো, এখানে কোনো থিওরেমের কোনো ব্যাপার না, এখানে রেঞ্জ আমরা বের করবো, আর হচ্ছে আমরা দেখবো কোডোমিন কত। রেঞ্জ আর কোডোমিন সেম হইতে হবে, মানে র্যাঙ্ক আর হচ্ছে ভি এর ডাইমেনশন, এই দুইটা সেম হইতে হবে। তার মানে আমাদের র্যাঙ্ক ইকুয়ালস টু ডাইমেনশন অফ কোডোমিন। তো এইটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ বা অনট্রু কন্ডিশন আর কি। এখন এই দুইটা কন্ডিশন যখন ম্যাচ করবে, তখন আমরা বলবো জিনিসটা ইনভার্টিবল। ঠিক আছে? ওকে, ইনভার্টিবল। আর আরেকটা জিনিস তুমি মাথায় রাখবা, এই যে ইউ থেকে ভিতে যে যাবে, ইউ আর ভি এর যদি ডাইমেনশন ম্যাচ না করে, এটা কখনোই ইনভার্টিবল হবে না। হয় এটা 1 1 হবে না, অথবা অন টু হবে না। যেমন ধরো আমি যদি একটা টি চিন্তা করি, যে
R5 থেকে R3-তে, এইটা এটা 1 1 কখনোই হবে না। আবার যদি ধরো আমি একটা R3 থেকে R5-এ যাই, এটা হচ্ছে কখনোই অন টু হবে না। তুমি বড় স্পেস থেকে, মানে ছোট স্পেস থেকে বড় স্পেসে যাচ্ছ, ছোট স্পেস দিয়ে বড় স্পেসকে কভার করা যায় না। আবার বড় স্পেস থেকে ছোট স্পেসে ম্যাপ করলে কখনোই 1 1 করা যায়। এটা একটা বেসিক ব্যাপার আর কি, ঠিক আছে? তো দুই ক্ষেত্রে যদি ডাইমেনশন সেম হয় এবং যদি ওই যে কন্ডিশনটা ম্যাচ করে 1 1 1 হয়, তখনই শুধুমাত্র ইনভার্টিবল হবে আর কি। এবং দুইটা সেম হইলে যে তুমি বলবা যে মানে ইনভার্টিবল, তাতেও না। সেম হইলেও নাও হইতে পারে। সেম হইলে তোমাকে এই 1 1 1 চেক করতে হবে। আর যদি তোমার মানে যদি সেম হয় আর যে R3 থেকে R3, দেন চেক দ্য কন্ডিশন। কিন্তু সেম না হলে তুমি অটোমেটিক বলবা যে এটা ইনভার্টেবল না, বাট সেম হইলে কন্ডিশন গুলো চেক করতে হবে। এখন যেমন এখানে ধরো কোশ্চেনটা যেভাবে হতে পারে যে একটা ট্রান্সফরমেশন দিয়ে বলতে পারে এটা ইনভার্টিবল কিনা, দেন বলতে পারে এটা ইনভার্স বের করো। এখন ইনভার্টিবল কিনা বের করার উপায়টা কি? প্রথমত তুমি টি এর র্যাঙ্ক বের করবা, দেন তুমি এটার নালিটি বের করবা। এটার র্যাঙ্ক হচ্ছে 2, এটার নালিটি আসবে 0। এই মানে এই ম্যাথটা করলে আর কি, তুমি যে করে দেখো আর কি। এখন র্যাঙ্ক 2 ইকুয়ালস টু কি? ডাইমেনশন অফ কোডোমিন। দ্যাট মিনস আমরা কি বলতে পারি, এটা অন টু বা সাবজেক্টিভ। আবার নালিটি 0 মানে কি? এটা 1 1। আবার দেখো আমার ডোমিনের কোডোমিনের কিন্তু র্যাঙ্ক ম্যাচ করছে, সরি ডাইমেনশন ম্যাচ করছে। সো তার মানে এটা একটা ইনভার্টিবল। এখন এই যে র্যাঙ্ক যে 2 বললাম, এটা বের করে তোমার দেখতে হবে। তার মানে এটা ইনভার্টিবল। ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ, তো ইনভার্টিবল যদি হয়ে যায় দেন তুমি ইনভার্সটা বের করতে পারো, ঠিক আছে? এখন তোমার এখানে হোমওয়ার্কটা আমি দিয়ে রাখি। প্রথমত এটা র্যাঙ্ক বের করবা বাসায় গিয়ে, দেন এটা তুমি নালিটি বের করবে। দেখবা আসলেই এই র্যাঙ্কটা 2 আসে কিনা আর নালিটিটা 0 আসে কিনা, এটা চেক করবো। তো এটা লিখলাম তাহলে ইনভার্টিবল। এখন ইনভার্টিবল হইলে ইনভার্সটা বের করে কিভাবে সেটা একটু দেখাই দিই। তো আমরা এই টিটাকে নিয়ে যাই। ইনভার্স অনেক ভাবে বের করা যায়, আমি একটা ইজিয়ার ওয়ে দেখাই। ইজিয়ার ওয়েটা হচ্ছে যে মানে ম্যাট্রিক্সটাকে ইনভার্স করে দিলেই হয়ে যাবে। তো প্রথমত আমরা যে কাজটা করব, এই টিটাকে ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করো। কি হবে? 1। তাহলে এখন টি ইনভার্স এক্স ওয়াই হবে। এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স কর, ইনভার্স করলে কি আসবে? ক্যালকুলেটর দিয়ে বা যেভাবে ইচ্ছা করতে পারো। আচ্ছা, ইনভার্সটা আমি লিখি। তাহলে টি ইনভার্স এক্স ওয়াই আসবে। তো শেষ হয়ে গেল। ইনভার্সটা আমি স্কিপ করছি, ক্যালকুলেশনটা ওটা তুমি যেভাবে ইচ্ছা করতে পারো। তো ডান। এখন অ্যাকচুয়ালি যে এটা যে আসলে ইনভার্স, সেটা তুমি ভেরিফাই করবা, বুঝবা কিভাবে? যেমন রো এপসিলন দিয়ে করলে হবে, সমস্যা নেই। অ্যাকচুয়ালি যে এটাই যে ইনভার্স, সেটা আমরা একটু ভেরিফাই করে দেখি। ধরো এটা যে ম্যাট্রিক্সটা যে 1 1 -3 1, এটা আমরা একটু দিয়ে দেখি। 1 1, দেন হচ্ছে -3 1 -3 1। ওকে। তো আমরা একটা স্পেসকে এই ম্যাট্রিক্স দিয়ে ট্রান্সফার করে দেখি কি আসে, ট্রান্সফর্ম করে দেখি। এইটা আসে, রাইট? এবং এখানে তো তোমার ডাইমেনশন কমে যাচ্ছে না, সো এটা ইনভার্টিবল আর কি, সমস্যা নেই। এরপরে এখন ধরো ইনভার্স ট্রান্সফরমেশন বলতে বোঝাচ্ছে যে এই স্পেসটা আবার অরিজিনাল জায়গায় ব্যাক করবে কোন ম্যাট্রিক্স কি। এখন দেখো ইনভার্স ম্যাট্রিক্সটা কত? 1 -1। আচ্ছা, আমরা তো ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করলাম না, সরি, এখানে একটু ভুল হয়েছে। এটা ডিটারমিনেন্ট কত? 4 ছিল না? এটা 4 দিয়ে তো ডিভাইড করতে হবে। একটু ভুল করছি আমরা। তাহলে হবে 1/4 -3/4, এটা প্লাস হবে। তো ক্যালকুলেটর করলে তুমি এটাই পাবা, তাহলে ট্রান্সফরমেশনটা হবে এরকম। একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে ইনপুট দিয়ে দেখি। এটা হবে 1/4 1/4, 3/4 1/4, আর এটা হচ্ছে মাইনাস। তাহলে 1/4 মানে কি? 0.25।
এখানে হবে -0.25, এখানে হবে 0.75, আর এখানে হবে 0.25। ওকে, তো রেডি দেখো। তো এটাই হচ্ছে আমার ইনভার্টিবল ম্যাট্রিক্স। তো তুমি একবার স্পেস থেকে ট্রান্সফার করার পর যেটা দিয়ে তুমি রিস্টোর করতে পারো, দ্যাট ইজ আওয়ার ইনভার্টিবল ম্যাট্রিক্স। এই জন্য এটাকে আমরা ইনভার্টিবল ম্যাট্রিক্স মানে এটার ইনভার্স বলছি। ওকে, তো এতটুকুই আজকের জন্য।